আব্দুর রহমান, এমন বরকত আল্লাহ সন্তানের হায়াতের ভিতরে ঢুকায়া দিবে, যে সন্তান তার মা বাবার খেদমত করবে আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দিবে। এমন বরকত দিবে একদিনের ভিতরে সে 1 বছরের কাজ শেষ করতে পারবে। একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন। এই জন্য আমার যুবক ভাইরা, তোমাদেরকে 2টা কথা বলবো, ভালো করে শোনো। আল্লাহর নবী বলেন, শোনো রে পৃথিবীর সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মা বাবা দিয়েছে। মা বাবা তোমার জন্য জান্নাত, আব্বা আম্মা আবার তোমার জন্য জাহান্নাম হয়ে যায়। তুমি যদি মা বাবাকে রাজি করতে না পারো, আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন করতে না পারো, আল্লাহ ইন্তেকালের সময় কালিমা নসিব হওয়ার ব্যবস্থা তোমার করবে না। তুমি যদি তোমার আব্বা আম্মাকে রাজি করিয়া সন্তুষ্ট করিয়া মরতে পারো, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন তোমার আব্বা আম্মার সন্তুষ্টি তোমার জান্নাত। কারণ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী বলেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমার জান্নাত তো তোমার আব্বা আম্মার পায়ের নিচে, তোমার জান্নাত তো তোমার মা বাবার কদমের নিচে। অতএব তোমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্মানিত মানুষ হলো তোমার মা বাবা। মা বাবার চেয়ে বড় সম্মানিত মানুষ সন্তানের সামনে আর কেউ হতে পারে না। কিসের জন্য বাবা? সন্তানের জন্য আব্বা আম্মা এত সুন্দর হাদিয়া, এত সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো ও পৃথিবীর সন্তান, শুনে রাখো, মা মিন ওয়ালাদিন বারিল ইয়ানজুরু ওয়ালিদাই নাযারার রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। সন্তানেরা শোনো, তুমি যদি তোমার আব্বা আম্মার সামনে গিয়া, মা বাবার রুমে গিয়া, আব্বা আম্মার কাছে বসিয়া সুন্দরভাবে মনটাকে নরম করে আব্বা আম্মাকে রাজি খুশি করার জন্য তোমার 2টা চোখ দিয়া মা বাবার চেহারার দিকে একবার তাকাও, আমার নবী বলেন সাথে সাথে তোমার আমল নামাই আল্লাহর পক্ষ থেকে একটা কবুল হজের সওয়াব জমা হয়ে যায়। মুসলমান বাবাজিরা, এই হলো 1 নাম্বার পয়েন্ট। নবী বলেন, দেখতেছি আমার উম্মতকে আজরাইল দৌড়াইতেছে, লেখা উঠছে হাদা খিদমাতুল ওয়ালিদাইল, আব্বা আম্মার খেদমত। আজরাইল নাই। বলে কেন? কেন? হায়াতের ভিতরে আল্লাহ বরকত ঢুকাইয়া দিছে। বলেন তো বাবাজিরা, মা বাবার খেদমত করলে হায়াতের ভিতরে বরকত হয়। আব্বা আম্মার খেদমত প্রাণ ভরে করব ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট, আসুন আল্লাহর নবী বলেন, ও আব্দুর রহমান, আমি তাকায় দেখি আমার একটা উম্মতকে শয়তান ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, তাকে ত্যক্ত বিরক্ত করতেছে। শয়তান বারবার আমাকে আপনাকে গ্রাস করে আমলে বাধা দেয়, নামাজে বাধা দেয়। শয়তান আমাকে আপনাকে আখিরাতের সামনে আগাবো, আখিরাত কামাই করব, কবর হাসর মিজানের আমলগুলো আমরা করব। মাঝখানে শয়তান এসে দাঁড়ায় যায়। শয়তান আমাকে আপনাকে গুনার দিকে নিয়ে যায়, কবিরার দিকে নিয়ে যায়। শয়তান আমাকে আপনাকে অপকর্মর দিকে নিয়ে যায়। আমার নবী, আপনার নবী, দয়াল নবী ডাক দিয়া বলেন, ও আব্দুর রহমান, আমি তাকায় দেখি গো, এই যে শয়তান, এ আমার উম্মত, এই 2 জনের মাঝখানে একটা দেয়াল দাঁড়ায় গেছে। এই দেয়ালের ভিতরে সুন্দর একটা লেখা
হাদা জিকরুল্লাহ। এই আমল হলো মাওলা পাকের জিকির, আল্লাহ পাকের জিকির, আমার আপনার নবীর শানের দরুদ। দরুদ আর জিকিরের মাধ্যমে শয়তান দূর হয়ে যায়, শয়তান দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এক নাম্বার পয়েন্টে কথাটাই আলোচনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত। আমার মুসলমান বাবাজিরা, আমার নবী ডাক দেয়া কয়, আব্দুর রহমান, যখন জিকিরের কথাটা উঠলো আমি তাকায় দিকে আমার উম্মত এখানে সুন্দর দাঁড়ায় রয়েছে, শয়তান পালায়া দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। আমলটা বাড়িতে নিয়ে যাবেন। শয়তান দৌড়ানোর আমল হলো আল্লাহর জিকির। জুড়ে আওয়াজে বলেন ঠিক কিনা? আল্লাহর জিকিরের ভিতরে এবার আপনি পয়েন্ট বের করেন। এক নাম্বার সুবহানাল্লাহ, এটা আল্লাহর জিকির কিনা? দুই নম্বরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরগুলো আমার আপনার জন্য অস্ত্র, এই জিকির হলো আমার আপনার অস্ত্র। বলে কিসের অস্ত্র? শয়তান দূরানোর অস্ত্র। একবার জুড়ে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বলেন তো দিল থেকে অন্তর দিকে বলেন, আল্লাহ পাকের জিকিরের ভিতরে আমার নবীর দরুদের ভিতরে শক্তি আসেনি? আছে। জুড়ে বলেন আসেনি? 2 মিনিটে বোঝানোর জন্য একটু মিলায়া দেই, শুনেন। আমার নবী বলেন, হাযা জিকরুল্লাহ। আমার আল্লাহ পাকের, আমার মাওলা পাকের আরশ যেখানে আছে, এই আরশের উপরে আমার আল্লাহর কুদরতের সমাসীন। এই আরশটা বহন করে আছে 8 জন ফেরেশতা। ওই ফেরেশতাদেরকে হামালাতুল আরশ বলা হয়, আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহ পাকের আরশ কাঁধে আছেন, বহন করে দাঁড়িয়ে আছে গো। হঠাৎ করে ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখনই তোমাদেরকে কষ্ট দূর হওয়ার ঔষধ দিব। ওষুধ আল্লাহ পাক দিলেন। ও ফেরেশতারা, যতবার এই ওষুধটা উচ্চারণ করবা ততই আমার আরশ তোমাদের উপর থেকে হালকা হবে, হালকা হবে। আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, এখন থেকে উচ্চারণ করতে থাকো, বলতে থাকো সুবহানাল্লাহ। এবার আরশ বহনকারী ফেরেশতারা সুবহানাল্লাহ বলে, যতবার সুবহানাল্লাহ বলে আরশ তাদের উপর থেকে হালকা হয়, হালকা হয়, হালকা হয়, হালকা হয়। একবার জুড়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এইরকম ভাবে ফেরেশতারা আল্লাহর জিকির সুবহানাল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এরপরে যখন আমার আপনার আব্বা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ ঢুকায়া দিলেন। প্রথমে আদম নবী হাসি দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে আদম পয়গম্বর তার জবানে উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা এবার শুনে আদমের রূহ তার ভিতরে দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলল। এই তাসবিহটাও তো দেখা যায় অনেক দামি, কারণ আলহামদু বলতে দেরি আল্লাহ ডাক দেয়া কয়, আদম তুমি যে আলহামদুলিল্লাহ বললা, তোমার হাসির জবাব কে দিবে? তোমার ডানে বামে সামনে পেছনে তো কেউ নাই। আমি আল্লাহ তোমার হাসির জবাবে বললাম ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসির জবাব দিলেন আদম নবীর জবান থেকে। ওই ফেরেশতারা 2 নাম্বার তাসবিহ মিলাইল আলহামদুলিল্লাহ। এরপরে 3 নাম্বার আসেন। 3 নাম্বারে নূহ পয়গম্বর, যাকে আদম
আদমে সানি বলা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, আমরা সকলে জানি। একদিন দাওয়াত দেওয়ার জন্য যায়, তার চতুর্দিক থেকে বেঈমান কাফেররা ওনাকে পাথর মারে, আঘাত করে, প্রহার করে, শত কষ্ট সহ্য করে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কাজ চালায়া চালায়া সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে যায়। সকালে আবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পরের দিন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিনও যায়, সারাদিন কষ্ট করে সন্ধ্যায় আসে। আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, কই আগামীকাল কি একই লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ এর পরের দিন কি লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম ভাবে 950 বছর পর্যন্ত আদম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল। ফেরেশতারা কই তাসবিহটাও দামি। এবার আরশ বহনকারী ফেরেশতা সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে কয়টা মিলাইছে বলেন? 3টা। 4 নম্বরে আমার আপনার আদি পিতা, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিল, আল্লাহর পয়গম্বর। জাতির পিতার নাম কি জুড়ে বলেন? ইব্রাহিম খলিল। সন্তানকে শোয়া দিছে, ছুরি চালায়া দিবে, সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, এই মুহূর্তে ছুরি চালায়া দিবে। আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে, ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম। আমার বাবাজিরা, লম্বা আলোচনা, শুধু শেষ কথাটা বোঝার জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, খলিল আর কষ্ট করা লাগবে না, আর সামনে আগানো লাগবে না। তুমি 5 ডিভিশনে পাস হয়ে গেছো, 1 নম্বরে পাস। আমি আল্লাহ তোমার সন্তান ইসমাইলের গলায় ছুরি চালানোর অনুমতি দিব না। অপেক্ষা করো, জান্নাতের ভিতর থেকে দুম্বা আসতেছে, ওই দুম্বা তোমার সামনে আসবে, দুম্বার গলায় তোমার ছুরি লাগবে। মুহূর্তের ভিতরে ইব্রাহিমের সামনে দুম্বা হাজির হয়ে গেছে। এই অবস্থা দেখার পরে ইব্রাহিম খলিল চিৎকার দিয়ে ডাক দিলেন, আল্লাহু আকবার। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এবার ফেরেশতারা কয় আল্লাহু আকবার এত দামি তাসবিহ যে আল্লাহু আকবার ইব্রাহিম খলিল কোন জায়গায় কোন পয়েন্টে আল্লাহকে ডাক দিলেন, এটা একটা তাসবিহ মাইনা নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহু আকবার। আমার নবী যখন পৃথিবীতে আগমন করলেন, জিবরিল আমার রাসূলের কাছে আসছি, ইব্রাহিম খলিলের জীবন পড়া বৃত্তান্ত আমার রাসূলকে শোনায়া দিলেন। আমার নবী ইব্রাহিম খলিলের পূর্ণ বৃত্তান্ত শুনিয়া নিজের জবানে পড়া আরম্ভ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীর জমানের তাসবিহ শুনা ফেরেশতারা এবার এটা 5 নাম্বার সিরিয়াল দিছে। এবার 5টা একসাথে পড়েন তো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 5টা তাসবিহ যদি আল্লাহর কোন বান্দা সকালে কয়েকবার পড়ে, সন্ধ্যা বেলায় কয়েকবার পড়ে, আমার নবী বলেন শোনো, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছে, আমার যে উম্মত 5টা তাসবিহ একসাথে মিলায়া সকাল সন্ধ্যা কয়েকবার পড়বে, আমল নামায় আমার আল্লাহ 1 শহীদের সওয়াব দান করে দিবে। মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে খেয়াল করেন। এরপরে 2 নম্বরে আমার নবী বলেন শোনো, সকাল সন্ধ্যায় যদি এই 5টা
তাসবিহ তুমি কয়েকবার করে করে পড়তে পারো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 করে এক একটা তাসবির বিনিময়ে তোমার আমল নামায় সওয়াব লেখা দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আসুন আমার নবীর স্বপ্নের 2 নাম্বার পয়েন্টটা কি? রাসূল বলছিলেন আমি তাকায় দেখি গো আমার একটা উম্মতকে শয়তান দৌড়াইতেছে, ত্যক্ত বিরক্ত করতেছে। ওই শয়তান দৌড়ানোর ঔষধ আমার রাসূল বলেন আমি তাকায় দেখি হঠাৎ আমার উম্মতের মাঝখানে আর শয়তানের মাঝখানে লেখা উঠে গেছে হাযা জিকরুল্লাহ। এটা আমার আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির তুমি পড়বা, শয়তান তোমাকে ছেড়ে দৌড়াইবে দৌড়াইবে দৌড়াইবে। এই জন্য বাবা বলেন তো শয়তান দৌড়ানোর ওষুধ হলো আল্লাহ পাকের তাসবিহ। জুড়ে আওয়াজে বলেন ঠিক কিনা? এবার আসুন বাবাজিরা 3 নাম্বার পয়েন্ট। আল্লাহর হাবিব বলেন আব্দুর রহমান আমি তাকায়া দেখতেছিলাম রে আমার একটা উম্মত আজরাইল তার সামনে কবরের আযাবের ফেরেশতা এসে হাজির হয়ে গেছে, আর কবরের আযাবের ফেরেশতা তারে হুমকি দিতেছে। খুব ভালো করে বুঝবেন বাবাজিরা, কবরের আযাবের ফেরেশতা আমার উম্মতের সামনে এসে হাজির হয়ে যায়, আরে আযাবের ফেরেশতা আমার উম্মতটাকে হুমকি দিতেছে আর বলতেছে আয় আয় কবরে আয়, আমি তোর হাড়গুলো গোড়া করব, হাড্ডি ভেঙে চুরমার করে দেব। আর আমার উম্মতটা হাউমাউ করে কান্না করতেছে। স্বপ্নের ভিতরে আমি তাকে কোনো উপকার করতে পারলাম না। ও আব্দুর রহমান, আল্লাহর নবী স্বপ্ন বলতেছে, স্বপ্নের ব্যাখ্যায় আল্লাহর রাসূল বলেন হঠাৎ করে আমি তাকায় দেখি আমার এই উম্মতের মাঝামাঝি জায়গায় একটা সাইনবোর্ড দাঁড়ায় গেছে। এই সাইনবোর্ডের ভিতরে লেখা আসসালাহ আসসালাহ আসসালাহ। ও উম্মত নামাজ নামাজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমার যে উম্মত সুন্দর করে আদায় করবে, ওই উম্মত যখন নামাজকে তার সাথী বানায়া সাথে করে কবরে যাবে, এই কবরে শোয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ তার কবরের চতুর্দিকে পাহারাদার বানায়া কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দাঁড় করায়া দিবে। জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন তো আপনারা কবরের ভিতরে আযাব আসেনি? জুড়ে বলে না চিনি? দুনিয়ার রিমান্ড, দুনিয়াতে রিমান্ড আছে, রিমান্ডে পড়লে বলে সর্বোচ্চ সাজা রিমান্ড, অমুককে 3 দিনের, অমুককে 5 দিনের, অমুককে 7 দিনের, 10 দিনের, আছে না নাই? জুড়ে বলেন। কেউ তো আমার চিন্তা করো দুনিয়ার রিমান্ড নিয়ে তুমি আর আমি এত পেরেশান এত চিন্তা, তুমি যে 2 দিন পরে 1 দিন পরে সময় নাই বলা যায় না, এই মুহূর্তে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো। আর 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে তোমাকে সাজায় গোছায়া কবরের ভিতরে যখন দিয়ে আসবে, এই কবরের ভিতরে যদি তোমার সাওয়ানা ঠিক না থাকে, 1 নাম্বার কবরের রিমান্ড। আল্লাহর নবী বলেন শোনো, কবরে তোমাকে শোয়া দিবে। 1 নাম্বার কবরের রিমান্ডটা কি জানো? কবরের 2 পাশের মাটি এমন ভাবে তোমাকে চাপ দিয়ে ধরবে, আমার নবী বলে গো 2 পাশের মাটির মাঝখানে 1 ইঞ্চি জায়গা খালি থাকবে না। তুমি কোন জায়গায় থাকবা, কোন জায়গায় থাকবা, তোমার অবস্থাটা কি হবে? এ আমার বাবাজিরা, এই জন্য আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত, নামাজ নামাজ নামাজ, এই নামাজটাকে সাথী বানায়া তুমি কবরে যাও। কবরে গেলে নামাজ তোমার পাহারাদারি হবে, নামাজ তোমার চতুর্দিকে পাহারাদারি করবে। আল্লাহর রাসূলের হাদিস, ইদা বুদিয়াল মাইয়িতু
في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله আমার নবী জানায় দিতেছে বাবা এই উম্মত কবরের ভিতরে এক নাম্বার রিমান্ড হলো তোমাকে কবরের মাটি চাপ দিয়ে ধরবে দুই নাম্বার রিমান্ড কি তুমি জানো কবরের ভিতরে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে এক একটা সাপের একটু তুতু যদি দুনিয়ার জমিনে একবারের জন্য ফেলে দেওয়ার সুযোগ হয়তো গোটা দুনিয়ার জমিন তামা হয়ে যাইতো তামা হয়ে যাইতো এইরকম 99টা সাপ তোমাকে ধ্বংস করবে তুমি চিৎকার করবা কে তোমার চিৎকার শুনবে ও আমার বাবাজিরা চতুর্দিক থেকে আগুন আগুন জাহান্নামের আগুন তোমাকে ধাও দাও করে জ্বালিয়ে ফেলবে আল্লাহর নবী বলেন 4 নাম্বার ডিমান্ড কি জানোনি কবরের ভিতরে একজন ফেরেশতা পাঠাবে যেই ফেরেশতা কানেও শুনে না চোখেও দেখে না কানেও শুনে না চোখেও দেখে না আমাকে যদি মার দেয় আমি কান্না করব কানে শুনলে না সে শুনবে তার মায়া লাগবে চোখে দেখলে তাকায় দেখবে এত জোরে কেন আমি তাকে প্রহার করলাম মায়া লাগবে এই জন্য তার চোখেও দেখা নাই কানেও শোনা নাই এই ফেরেশতা আসবে মুসলমান বাবাজিরা আসুন সামনের দিকে যায় সময় শর্ট আসুন সামনের দিকে যায় 4 নম্বরে আল্লাহর নবী ডাক দেয়া বলেন আব্দুর রহমান আমি তাকায় দেখতেছিলাম রে আমার একটা উম্মত পানির পিপাসায় দৌড়াইতেছে চতুর্দিকে দৌড়াইতেছে কেউ তাকে এক ফোঁটা পানি দেয় না আমি স্বপ্নের ভিতরে বড় কষ্ট পাইতেছিলাম কিন্তু আমার উম্মতকে আমি উপকার করতে পারি না আমি হঠাৎ তাকায় দেখি আমার উম্মতের সামনে একটা লেখা আমার উম্মতের সামনে বাইসা উঠছে আসিয়া ও আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের ভিতরে প্রতিটা উম্মতের উপরে 1 মাসের রোজা ফরজ করে দিয়েছে জোরে কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার নবী বলে আমার যে উম্মত ওই রমজান মাসের রোজাটাকে সুন্দর করে পালন করবে সুন্নত যায় না বইজা এই ইহতিমামের সাথে রোজাটাকে সিয়ামকে সুন্দর করে সাধনা করবে এই রোজাকে সাথী বানায়া কবরে যাবে হাসরের ময়দানে যেদিন আসবে আমি নবী রোজা রাখনেওয়ালা আমার উম্মতের হাতে আমি রাসূল ধরব আমি তার হাতে ধরে আমি তাকে নিয়ে আমার হাউজে কাউসারের কিনারায় যাব আমার হাতে হাউজে কাউসারের পানি আমার উম্মতকে আমি পান করায়া দিব জোরে একবার বলেন আল্লাহু আকবার।